আমি জানি সারাটা জীবন কি ভয়ঙ্কর অসুখী হতে চলেছে। I just can't live without you. কিন্তু আমার বাবা মা, ওদের জন্য আমাকে সব ছাড়তে হবে। আমার বাবা মার ঋণ আমাকে শোধ করতেই হবে, আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। You still love me and I also love you. বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাত ছানিকার সেই পিছু টান। কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে, দিন পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাত ছানিকার সেই পিছু টান। কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। আমি তোমার সব কথাই বুঝলাম, কিন্তু তোরা একটা কথা আমার বলো তো, বিয়েতে তোমার বাবা মা উপস্থিত কেন থাকবেন না? বলো, চুপ করে থাকলে তো হবে না, বলো। দেখুন, এত সব কথা বলার সময় আমার হাতে নেই। প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে মূল্যবান। আমি আমি আয়ুষকে বিয়ে করে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে চাই। তোমার মুখ থেকে এই কথাটা অন্তত কয়েকশো বার শুনেছি। বেশ, তাই হবে। আমারও বেশ কিছু শর্ত আছে। এক, এই বিয়েতে তোমার মা বাবাকে উপস্থিত থাকতে হবে, আর বিয়ে হবে পাঁজি দেখে, লগ্ন মেনে। লগ্ন? কিন্তু আমরা তো অগ্নিসাক্ষী করে বিয়ে করছি না, আমরা তো রেজিস্ট্রি করছি। রেজিস্ট্রি পেপারটা আমার চাই। রেজিস্ট্রি পেপার? মা, এত জেরা করছো কেন? তোরা তো নিজে বিয়ের প্রস্তাব নিয়ে এখানে এসেছে, এরপর এত কথা উঠছে কেন? ব্যাপারটা বুঝতে পারছিস না বাবা, এই কথাগুলো ওঠার দরকার আছে। আর তোরা যদি মনে করে যে ওর কথা মেনে বিশ্বজগৎ চলবে, তো হতে পারে না। এর মধ্যে একটা কোনো রহস্য আছে। আর এটা তো সত্যি যে তোরা তোকে ভালোবাসে না। তোরা আমায় ভালোবাসে না। তোরা, তুমি আমায় ভালোবাসো না? প্লিজ টেল মি ইউ লাভ মি অর নট। বলো তোরা। চুপ করে দেখো না তোরা, প্লিজ বলো ইউ লাভ মি। তোরা, আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো। You still love me and I also love you. I also love you. You still love me and I also love you. Yes, I love you.
ব্যাস, আর কোনো প্রশ্ন নেই। রেজিস্ট্রি ফর্মটা আমি নিয়ে এসেছি, নোটিশ দিয়ে দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি আর তোরা বিয়ে করে নিচ্ছি। এসে তোরা বাবাই, বাবাই, তোরা, বাবাই শোন। সেটা পাগলামো করছে, কেন বুঝতে পারছি না তোরা ওকে ডা মিথ্যে কথা বলছে। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এর মধ্যে রহস্যের কোনো ব্যাপারই নেই ঐশী। তোরা ওর ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটা আমাকে দেবে আর আমি ওর মা বাবাকে এই ফ্ল্যাটটা লিখে দেবো পার্মানেন্টলি। কিন্তু সে যদি শেষ মুহূর্তে প্ল্যানটা বদলে ফেলে? কোনো কারণই নেই বদলাবার। তোরা ওর মা বাবাকে প্রচন্ড ভালোবাসে আর ওর মা বাবার জন্য ও যা খুশি করতে পারে। কিন্তু চিন্তা আমার অন্য জায়গায়। যদি ওর বিয়েটা না হয়, যদি ওর মা বাবা জানতে পেরে যায়, তুমিই বা এত ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি তার কারণ এর মধ্যে একজন তৃতীয় ব্যক্তি ঢুকেছে এবং সে একটা খেলা খেলছে। খেলা? কিসের? কেন তুমি বুঝছো না? না। তোরা ফোন করেছিল, ওর বাড়িতে গুন্ডা পাঠিয়ে থ্রেট করা হয়েছে। তার আগে পুলিশ পাঠানো হয়েছে। কে করছে এসব? আমি তো করছি না। তাহলে থানায় খোঁজ নিয়েছি। এফআইআর যে করেছে তার নাম নাকি শান্তনু সেন, অ্যান্ড অবভিয়াসলি তার সই আমার সইয়ের সাথে মেলে। কে করছে এসব? কিসের জন্য এই লুকোচুরি? চলে যাবো, আমি আমার গ্রামে ফিরেছি। আমার বাবা কিছু বলছে, আমার পিসি কিছু বলছে, সমস্ত দায় আমার একার। ছেলেটা তৈরি করছে সেরকম অবাধ্য এক খুনি উগ্রচন্ডা। গ্রাম ভাই, গ্রামে রুগীরা ভালো। পালিয়ে যাচ্ছ? না, আমি গ্রামে ফিরে যাচ্ছি। যেও, তবে তার আগে তোমার ছেলের ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটে সিগনেচারটা করে যাও। এই বিয়েতে আমি নেই। মম প্লিজ, ইউ হ্যাভ টু। ভালোবাসা ভালোবাসা